হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা জিএস এর আরেকটা ভিডিও নিয়ে। তো যারা যারা আমার এখন পর্যন্ত জিএস এর আগের ভিডিওগুলো দেখোনি তাদের আমি বলবো যে তোমরা প্লিজ জিএস এর আগের দুটো ভিডিও দেখে আসো। যদি তুমি না দেখো তাহলে কি হবে, এই ভিডিওটার যে মানেটা হ্যাঁ তুমি বুঝবে না। তাছাড়া হ্যাঁ এটাও কি হবে না, আগের ভিডিওগুলোতে বেশি ইনফরমেশন ডিটেলস দেওয়া আছে এবং ডেপথে দেওয়া আছে। তো প্লিজ টাইম নিয়ে একটু দেখে নিও। অ্যান্ড অবভিয়াসলি এটার পরে তুমি যাও, অসুবিধা নেই। বাট এখন এই ভিডিওটা কন্টিনিউ করি, তো চলো। তো আমরা কি শিখেছিলাম আগে, যে কি করে আমরা স্ক্রিপ্ট ট্যাগ কোথায় লিখতে হয়, এক্সটার্নাল এক্সটার্নাল ফাইল কিভাবে লিঙ্ক করব, বা ইন পেজ জেএস কিভাবে লিঙ্ক করব। তো আজকে শিখবো যে হাউ টু রাইট এইচটিএমএল ইন জাভাস্ক্রিপ্ট। মানে এতক্ষণ আমরা কি দেখেছিলাম যে এইচটিএমএল ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতাম, বাট জাভাস্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল লিখবো হ্যাঁ কি করে, চল। তো ফার্স্টে দেখে দিই, আমি এইচটিএমএল পেজ নিয়েছিলাম, তার মধ্যে আমি আমার স্ক্রিপ্ট একটা লিঙ্ক করেছিলাম, যেটা আমি আগের ভিডিওতে লিঙ্ক করে রেখেছিলাম। তাই আমি বলছিলাম যারা যারা এখনো দেখেনি তারা প্লিজ দেখে এসো। তো ফার্স্টে কি করব, আমি এই পুরো কোডটাকে মুছে দেবো, কন্ট্রোল অল, চলো হাটাও। ওকে, নাও ডকুমেন্ট, ডিটা ছোট হতে হবে, ওই ডকুমেন্ট ডট ডব্লিউআইডিই, ডকুমেন্ট ডট রাইট, হ্যাঁ ডকুমেন্ট ডট রাইট, WRI নট আইডি, WRITE। স্পেলিং একটু দেখে নিও ভাই, কারণ স্পেলিং যদি মিস্টেক হয় তোমার কোডে এরর দেবে ডেফিনেটলি। এইবার তো আমরা কি লিখেছিলাম, হয়তো RGT লিখেছিলাম, বাট এখানে আমরা কি করব, এখানে আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো। জাভাস্ক্রিপ্টের মধ্যে তো স্টার্টিংয়ে আমরা কি করব, আমরা এখানে লিখবো H1, এবং H1 এর মধ্যে এখানে লিখবো RGET H1। চলো এটাকে সেভ করো, সেভ করে রান করি। রান করলে কি দেখাবে, রান করলে দেখাবে যেটা RGET। দেখো আমি H1 এর মধ্যে আমার RGET লিখলাম। আমি একটা কাজ করি, আগে আমার জাভাস্ক্রিপ্টটাকে যে জিএস কোডটাকে একটা মুছে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। যে সেটা হচ্ছে যে RGET লিখলাম, এটা কিন্তু HTML এর মধ্যে লিখলাম, বাট HTML-টা লিখলাম কোথায়, এটা জাভাস্ক্রিপ্টের মধ্যে লিখলাম। কি করে আবার দেখিয়ে দিই। কি করছি, ডকুমেন্ট ডট রাইট করলাম। ডকুমেন্ট ডট রাইট কি, ডকুমেন্ট রাইট হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে কোনো কিছু প্রিন্ট করতে গেলে আমরা ডকুমেন্ট রাইট ইউজ করবো। এবং ডকুমেন্ট ডট রাইট হচ্ছে অ্যাকচুয়ালি বডি, তুমি বলতে পারো উইন্ডোর প্রপার্টি। উইন্ডোর প্রপার্টি কি আস্তে আস্তে শিখবো, এগুলো জানবো, বাট এখন জেনে রাখো যে কোনো কিছু জাভাস্ক্রিপ্টের প্রিন্ট করতে গেলে আমরা ডকুমেন্ট ডট রাইট ইউজ করবো। এবার এর মধ্যে কি নিলাম, ফার্স্ট ব্র্যাকেট অন, ডাবল কোটেশনের মধ্যে H1 দিয়ে যে আমরা HTML কোড লিখি সেরকমই H1 লিখলাম, RGET লিখলাম, এবং এটাকে ক্লোজ করলাম, এবং ক্লোজ করার পর এটাকে রান করলাম। এবং তাই নয়, এর মধ্যেও আমরা স্টাইল ট্যাগ দিতে পারি, এর মধ্যে আমরা CSS দিতে পারি। স্টাইল, স্টাইল দিয়ে ডবল কোড, কালার, কালার রেড, চল দেখো রেড হয়ে গেল। কি করলাম, আমি HTML ট্যাগের মধ্যে যে H1 নিয়েছিলাম তার মধ্যে আমি স্টাইল ট্যাগ অন করেছি এবং সেটাকে কালার করি। তাহলে আমরা কি বলবো, জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা CSS লিখতে পারি। এবার CSS কি, যারা জানো না তারা প্লিজ, আমি বলবো আমাদের অলরেডি CSS এর অনেকগুলো ভিডিও রেডি করা আছে, বিগিনার থেকে এবং অ্যাডভান্স অবধি। তো সেটা প্লিজ তোমরা দেখে এসো, এবং যতক্ষণ CSS বুঝবে ততক্ষণ এই স্টাইলটাকে মানেটাও বুঝবে না। তো ওইটা অবশ্যই দেখে এসো, আপাতত এই ভিডিওটা এখন দেখো। তো স্টাইলের মধ্যে আমি কি লিখলাম, কালার, কালারে লিখলাম কি রেড, তাই আমার রেড কালারে RGT হয়ে গেল। তাহলে আমার এটা তো বুঝে গেলাম যে ডকুমেন্টের মধ্যে আমরা ডট রাইটের মধ্যে HTML ট্যাগ লিখলাম H1। তাহলে কি আমরা আরেকটা লাইন কি লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। কপি করে নেব, কপি করলাম, কপি করার পর এটাকে পেস্ট করলাম। এবার এর মধ্যে যেটা লিখবো সেটা হচ্ছে এডুকেশন। তো এটার কালার কি রেড না, এটার কালার দেবো আমি চলো ব্লু দিই, দেখতে খুব একটা ভালো লাগবে না, দিয়ে রেখি। তো রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে এডুকেশন, RGT এডুকেশন। তো আমরা নেক্সট ভিডিওতে আমাদের
আরও আরও কিছু টপিকস আসবে, ছোটো ছোটো ভিডিও তো করছি, কারণ দেখতে সময়ও তোমাদের বাঁচবে, এবং এর সাথে সাথে তোমরা এটাকে ভালো করে প্র্যাকটিসও করবে। কারণ অল্প অল্প ভিডিও দেখবে এবং প্র্যাকটিস করবে, ভিডিও দেখবে প্র্যাকটিস করবে, ভিডিও দেখবে প্র্যাকটিস করবে, এবং করতে 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 তোমরা প্রো হয়ে যাবে জাভাস্ক্রিপ্টে। তো চলো, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, এখনের জন্য এইটুকুনি। বাই বাই।